একসাথে জোটবদ্ধ হয়েছে প্রভু। এক বিশাল পৈশাচিক কাণ্ড শুরু হয়েছে। সিচুয়েশন আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে প্রভু। প্রভু এই যে এসেছেন চিত্রগুপ্ত, আমাদের অ্যাকাউন্টসের অফিসার। কি হয়েছে যমরাজ, এত চিল্লাচ্ছেন কেন? বিধাতা তো এখন ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? জাগান তাকে। জাগাবো? কাকে জাগাবার কথা বলছো যমরাজ? 12 টিন গণেশ মার্কা সরষের তেল। শুনুন এদিকে, 12 টিন গণেশ মার্কা সরষের তেল নাকে ঢেলে ঘুমোচ্ছে বিধাতা। আপনি বিশ্বাস করছেন না আমার কথা? শুনবেন? আপনি শুনতে চান? তাহলে চলুন স্বর্গদ্বারে, আসুন। বলো বিশ্বাস? আমি এখানে মরছি যে গোবরে হাত পা ভেঙে আমার অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে, আর উনি নাকি 3 কুলের ভিতরে নাকি সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছে। বলি হ্যাঁ। কি যমরাজ, আপনি ব্যথায় কাতরাচ্ছেন কেন? কোথায় গেছিলেন? আহারে খুব ব্যথা যমরাজ। আরে লোক এখানে ব্যথায় কাতরাচ্ছে আর তুমি দাঁড়িয়ে তাক চালাচ্ছ। আহারে যমরাজ, কেউ ঠেঙিয়েছে নাকি? আমার সালা এসেছে কাটা ঘায়ে মলম লাগাতে। যেমন প্রভু তেমনি তার চেলা হয়েছে। সালা কোথা করে খবরটা করে সালা বিধাতা হয়েছে, গোষ্ঠীর পিন্ডি হয়েছে। সালা যত সব ঘাটের মোড়া ছুটেছে, আমার বাবারই যারা ছুটে ওরা কিছু দায় করবে না, কিছু করবে না। প্রভু চরণ কমলেশু পরমেশ্বর পরম প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। ঘাটের মোড়া গালাগালগুলো তো তুমি দিচ্ছিলে। প্রভু আপনাকে না সালা বলেছে, সালা। এই সুযোগে তুমিও বলে দিলে? না প্রভু না। এটা কি ঘোর পাল্টেছ? এটা কি রকমের পোশাক? এই গলায় দড়ি? আগে প্রভু ভালো হয়েছে এটা। হ্যাঁ কোথায় পেলে? প্রভু অ্যাকচুয়ালি অ্যামাজন আমাদের এই বিয়ার তো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে প্রভু। তাই মানে মর্ত থেকে আমি একটা নিউজ পেলাম এই ট্যাবে যে এখন সেক্রেটারিরা সব মানে এইরকমই ধরনের জামা কাপড় পরছে প্রভু। তাই এই মানে একটু কন্টেম্পোরারি হওয়ার চেষ্টা, সময়ের সাথে চলার ব্যাপার আপনি বুঝতেই তো পারছেন সেক্রেটারি বলে কথা। বলতে চেষ্টাটা তো ভালো। জয় প্রভু, জয়। মানে দিব্যি মানিয়েছে। বলবেন না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ এই যে তুমি কি দাঁড়িয়ে কেন প্রণাম করছো? সাষ্টাঙ্গ হও। তোর ভুলে গেছো? প্রভু আমার পায়না ছোটে ফ্র্যাকচার। ও তাহলে আর কি, কাজ তো করেই রয়েছে। তাহলে যমরাজ আমাকে একটা কথা বলো, এই যে সকাল মতন গর্ব ছিল, হ্যাঁ মানে তুমি কি চাও আমি তোমার ওই স্পাইনাল কর্ডে সেট দেবো? কি ভেবেছো বিধাতাকে? হ্যাঁ আমার বউ। আরে বউয়ের কথা বলে না, তোমার তো আর অ্যাক্টিং নয়। কোনটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বরটি প্রভু।
ওই 11 নম্বরটি না তো পাতে দেয়া যায় না, কিন্তু ওই ছোটটি আদরের বেড়ালটি প্রভু। পাগলিটি না, ওই পাগলিটি না দেখলে মনটা কেমন আজ বিকেলেই ওই ছোটটিকে একটু পাঠিয়ে দিয়ে তো খেলা করবি। প্রভু আপনার ছোট বৌমা যে আমি প্রভু আপনার ছোট বৌমা চিন্তায় রয়েছে প্রভু, চিন্তায়। চিন্তায় তো আমার ছোটটিকে ছিনতাই কে করলো? নাম বলো তা তুমি। ওই সালার মরক পিশাচ করে ভূতগুলো ওই সালাকে ছিনতাই করেছে। নরকের ভূত পিশাচ? আচ্ছা কি করে হলো? প্রভু আর বলবেন না, কাল আপনার ছোট বৌমাকে একটু এরোপ্লেন করে হাওয়া খাতে নিয়ে গেছিলাম। ওই সময় কি হলো জানেন? ওই সালা মরক পিশাচ কি করলো জানেন? এখানেও হাইজ্যাকিং? উনি বাবা, তা তোমার ওই বডিগার্ড গুলো কি করছিল? কোথায় করে গেল? ঘাটের মরা বডিগার্ড। আমার ওই বডিগার্ড গুলোকে ওই ভূতগুলো সারা তেল গরম তেলে চোবাচ্ছে আর তুলছে, চোবাচ্ছে আর তুলছে। এই দেখুন দেখুন আমার চিন্তা পড়ে যাচ্ছে, দেখুন 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 চিন্তা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বলি হাই বাবা, চিন্তা তো কি হলো? আরে বাবা এ তো সালা, এ তো বিরাট সালা, অদ্ভুত সালা বিধাতা খালি ঢুকাচ্ছে। বিধাতা বলে দিচ্ছি বাবা প্রভু, বাবা আমার মাথা ঠিক নেই প্রভু। মানে মাথাটা তো আমারও ঠিক নাই। মানে আরে বডিগার্ডদের কাজটা কি বলুন তো? হ্যাঁ, ওদের তো কাজই হচ্ছে ভূত পিশাচদের ধরে ফ্রাই করবে। তা নয় ভূত পিশাচের রাই ওদের ধরে চিকেন ফ্রাই বানাচ্ছে। ঠিক তো উত্তর? হবেই তো, এইসব তো হবেই। হবেই তো। মাই লর্ড, এখন নরকে জানেন তো ব্যাপারটা আপনাকে বলি, নরকে না লক্ষ্মীদের থেকে প্রভু পিশাচদেরই এখন মেজরিটি চলছে প্রভু। এটা তো হবেই, হবারই ছিল। আচ্ছা বুঝেছি বুঝেছি। হ্যাঁ প্রভু, আমি তো আজকাল মর্ত থেকে যে কটাকে তুলে আনছি ওই সব কটাকে ধরে ধরে আমি তো ওই নরক থেকে ফিট করছে, আবার এখন ভান করছে। জম আরে প্রভু আপনি ব্যাপারটা একটু তুলিয়ে দেখুন, বললে আমার প্রাণের শরীর আর আপনার ওই পাগলিকে বোধ হয় আর ছেড়ে দেবে না। জানেন প্রভু কাল কতবার করে বললাম, ওরে অন্তত ওকে কমলা লেবু টুকু খেতে দিস। কি বললো? বেচারিটি খেতে খুব ভালো আছে। জানেন প্রভু কি বললো? কি বললো? বলো তো। বললো নো অরেঞ্জ, নো ম্যাঙ্গো। ওরা কি চায়? চায় না। হ্যাঁ, আর কি চায়? পুনর্জন্ম, রিবার্থ। হ্যাঁ বাবু ঠিক শুনেছেন, ওরা ওদের মাদারল্যান্ড ওয়েস্ট বেঙ্গলে পুনর্জন্ম নিয়ে ফিরে যেতে চায়। যথার্থ যথার্থ প্রভু। ওয়েস্ট বেঙ্গলের এই ভূতেদের এই ডিমান্ড প্রভু দীর্ঘদিনের, এই পুনর্জন্মের ডিমান্ড দীর্ঘদিনের। আপনিও তো কান দেবেন না। না না না, ওসব কি হয়? মানে বলুন, মরার পরে মানুষের কোনো দাবি থাকতে পারে না। প্রভু আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এরা পশ্চিমবঙ্গের ভূত প্রভু। মরার আগেও এদের দাবি থাকে, মরার পরেও দাবি থাকে। দাবি না জানালে প্রভু এদের পেটের ভাতই হজম হয় না। তাই এ তো খুবই পুরনো কথা প্রভু। কি বলবো আপনাকে, পশ্চিমবঙ্গের ভূত বলে কথা, সবই তো বুঝতে পারছেন। তাহলে প্রভু কি করা যায় প্রভু? বড় চিন্তায় পড়ে গেল আমার প্রাণের শরীরটাকে। না,
তাহলে একটা কিছু তো করতে হবে, কি করতে হবে? কি করা যায় প্রভু? আপনি এক কাজ করুন প্রভু, নরকে একটা অ্যাপিল করা যেতে পারে। আপনি যাবেন একটু নরকে মানে বলতে? আচ্ছা, মজা পেয়েছো। শোনো, কতগুলো রিভার্সের অ্যাপ্লিকেশন হয়েছে? প্রভু, ও সরি ভুলে গেছিলাম, আপনারই দেওয়া গিফট। হ্যাঁ, যন্ত্রটা বার করে, কি যন্ত্র? হ্যাঁ, বার করো, দেখো তো। প্রভু, ও দেখুন প্রভু, আমার কাছে 1,33,00,000 অ্যাপ্লিকেশন জমা করেছে প্রভু। আর সাবজেক্টটা কি জানেন কি প্রভু? হ্যাঁ, বলুন বলুন। পুনর্জন্ম, রিবার, আর কি হতে পারে? দিয়ে দিন প্রভু, দিয়ে দিন, নইলে আমার বউকে আর আমরা ছেড়ে দেবো না প্রভু। জানেন প্রভু, জানেন কত টাইম লিমিট দিয়েছে? মাত্র 24 আওয়ার্স। 24। প্রভু বাঁচান। মাত্র 24 আওয়ার্স? হ্যাঁ, মুড়ির মোয়া, হ্যাঁ, পুনর্জন্ম বলল আর প্রভু টুক করে দিয়ে দিল, অত সহজ? হ্যাঁ, বিধাতা নিজেই আদেশ দিয়েছেন নরকবাসের, এমনি করে এই আদেশ চেঞ্জ করা যাবে না বিধাতা। সারা যাবে। প্রভু, চৌথাখানা এনে দাও, অর্ডার লিখে দিচ্ছি। প্রভু, এতগুলো শয়তানকে একসাথে ছেড়ে দেওয়ার আগে সমস্যাটাকে একটু তলিয়ে দেখছেন না প্রভু আপনি? তলিয়ে দেখছি মানে হাইজ্যাকিং এ দেখা দেখির কোন সময় আছে? বলো, কি বললে জানো? 24 আওয়ার, 24 ঘন্টিকা ফিক্সড টাইম, এর মধ্যে কি করবো বলো তো? জমো, শোনো, তুমি কিন্তু কোনো চিন্তা করবে না। আমার মানে তোমার ছোট বৌমাকে আমি ঠিক ছাড়িয়ে আনবো, বুঝলি? আগে বলো। হ্যাঁ। প্রভু, ওরকম শুনতে পাচ্ছি প্রভু? সারা নরকগুলো আমার সাথে হল্লা করছে প্রভু। দেখুন আমার সাথে দেখুন, সারা দেখবি অপরাধ তোর সবাইকে লাশ করলো, সারা পুরো বাঁচালো। প্রভু, পিশাচদের আওয়াজ। হ্যাঁ, বুঝতে পারছি। এই চিত্রগুপ্ত, আগে প্রভু, এই জমকে দ্বারা কিচ্ছু হবে না। চলো চলো, চিত্রগুপ্ত, এদিকে এসো তো। তুমি একবার যাও তো, এই নরকে যাও না, যাও, আমি তো আছি। আমি কেন? শব্দটা করে যাও। জমাই, একবার তুলে ধরো তো। আগে প্রভু। হ্যাঁ, আমাকে তুলে ধরো। তুমি এত চিত্রগুপ্ত। আগে প্রভু, আগে প্রভু। হ্যাঁ, ঠিক করে ধরো, বুঝলে? ফোকাস, নরকের দিকে ফোকাস প্রভু। দেখতে পাচ্ছি, এমন দেবো না, দেখবে। হ্যাঁ, দাঁড়ো। গলাটা একটু প্রভু গলাটা ঠিক আছে, ঠিক আছে প্রভু, চলুন চলুন। বলছি দাঁড়াও। নরকের ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা নয়। ঠিক করে ধরে পড়ে যাচ্ছি বাবা। বড্ড বাড়াবাড়ি হচ্ছে। কি ভেবেছো কি ভগবান বুড়ো হয়ে গেছে? না, এটা তো পার্লারে গিয়ে একটু ওই ডাই করেছি, কেরাটি যাকে বলে। কি করছো? পেটটা টেনে না, গ্যাস বেরিয়ে যাবে। মামা বাড়ি পেয়েছো? হ্যাঁ, একেবারে কি বলে ওই যমরাজের রক্ষীদের ঘরে পেটাচ্ছ, যমরাজের বউকে কি যেন বলে?
কিডন্যাপ করে রেখেছো, একবারে জঘন্য পরিস্থিতির সৃষ্টি করেছো, কলিকাতা পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, শোনো, 48 ঘন্টা দিচ্ছি, only 48 hours। যমরাজের রানীকে ছেড়ে দাও, নইলে মনে রাখো আমি ভগবান, আমি তো সকলের ঊর্ধ্বে, তাই না? এই চিত্রগুপ্ত, আমার কথা না শুনলে, আমার কথা না শুনলে আমি যে কি করব, আমি যে কি করব কিছুই তো জানি না, কি করবো। কি করছো? পড়ে যাচ্ছি, পড়ে বাবা, আরে দেখে যাও ভগবান নাগরদোলায় ঘুরছে। কস্তুম, আরে চাইনিজ ছাড়ছে যে, এটা চাইনিজ নয়, এটা দেব ভাষা, তা তুমি বুঝবে না। তারপরে তুই কে? আমায় চিনতে পারছো না গুরু? আমি তার গুরু গেট ওস্তাদ। তুমি তো আমাকে নরমে ফিট করেছিলে। এমনি কত হাজার হাজার যে একদিনে ফিট করি বলো চিত্রগুপ্ত, মনে থাকে? তবে তুই চাওটা কি? এই চিত্রগুপ্ত, বলো একবার ওই তোমার ওই যন্ত্রটা বার করো তো, দেখো তো কে। প্রভু একটু গুগল সার্চ করতে হবে প্রভু। এই গুগল ও বুঝবেন না, ও সেক্রেটারি এর কাজ। প্রভু ওরে বাবা, গুগলে ছাড়ুন, এই গুগলু ওস্তাদ। প্রভু এর নাম করা রেল ডাকাত প্রভু। এর কর্মস্থান জানেন আপনি? কামরূপ এক্সপ্রেস আর লালগোলা প্যাসেঞ্জার প্রভু। মাত্র 23 বছর বয়সে প্রভু 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। বাহ গুগলু, কি ক্যারিয়ার ভাই তোমার। মানে বলতে হবে বিপুল কর্মময় জীবন। একদম কেটেছে ছেলেটা। তাহলে গুগলু, তুমি কি আবার ওই রেলের কামরায় গিয়ে খেল দেখাতে চাও? না না, এক সেকেন্ড, একবার বলো তো কত আছে, মানে ওর মেয়াদ কত? প্রভু ওটা আপনি লিখেছিলেন? ও হ্যাঁ, সরি প্রভু, সরি। যাই প্রভু ও এত ডাকাতি করলে যা হয় আর কি প্রভু। 30,000 বছরের নরকবাস আছে প্রভু। মা এই ঘটনা দেখি। গুগলু, এই ছোট রানীকে কোথায় লুকিয়ে রেখেছিস? নিয়ে আয় বলছি। চোখ রাখবে না কাকু, গুগলু গেট ওস্তাদ সারা কারোর আমি সহ্য করে না। মুখ সামলে কথা বল গুগলু। এই ঢোকাবি নাকি? ঘটনা ছেড়ে দেবো সারা। 30,000 বছর ধরে এই নরকে বসে বসে আমি পচবো, আর ওদিকে দমদম দিয়ে ঝমঝম করে লালগোলা প্যাসেঞ্জার পাস হয়ে যাবে। কতদিন হয়ে গেল সারা একটা প্যাসেঞ্জারের সুটকেস জানতে পারেনি। দেবো সারা। প্রভু বাঁচান। আরে তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো বিধাতা, ও আমার সামনে তোমাকে কিছু করবে না। এই দেখেছেন কি তোর চালা কি? হ্যাঁ, কি করবে তুমি? হ্যাঁ, আমি বিধাতা, মনে রাখো। দেবো সারাকে ঢুকি না। এসব বাজে লোকের সঙ্গে মুড লাগাবেন না প্রভু। ওই সব পালাবার মতলব ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো আর কাটো, নইলে সারা গরম উনুনে ঢুকিয়ে তন্দুরি বানিয়ে দেবো। তুমি কি আবার রেলের কামলায় গিয়ে নিজের খেল দেখাতে চাও? আবার দেখাতে চাই? সারা প্যাসেঞ্জার ছেড়ে আমার কত রোজগার ছিল জানো? কতদিন হয়ে গেল সারা একটা ট্রেনে একটা প্যাসেঞ্জারের সুটকেস ঝাড়তে পারেনি। খেল গুগল ওস্তাদের খেল, বল সারা হাতে ধরে, বল গুলার চেন, দেখ সারা গুগল ওস্তাদের খেল, দেবো সারা পেটে ঢুকিয়ে। ও বাবা গুগলু,
বলে কি তুমিও আবার রিভার চাও? আবার চাই বাবু, আবার চাই। বল, দিয়ে দাও বাবু, দিয়ে দাও। আমাকে আবার ট্রেনের কামরায় ফিরিয়ে দাও। ট্রেনের কাস্টমার প্যাসেঞ্জারের আমি সুটকেস ছেড়ে যা রোজগার করবো তার থেকে 500 টাকার আমি তোমার ভোগ চাপিয়ে দেবো, এই পাক্কা প্রমিস। একদম না প্রভু। প্রভু জানেন ওর জ্বালায় প্যাসেঞ্জাররা টিকতে পারে না, ছেলে বুড়ো কাউকে ছাড়ে না প্রভু। এমনকি আপনার ওই তীর্থযাত্রীরা কাস্টমাররা তাদেরকেও পর্যন্ত পথে বসিয়ে ছাড়ে প্রভু। দেখছেন তো? আরে তুমি কি চাও? মানে মানে আমার যমরাজের ওই বউটা কি চিরকাল ওই নরকের অন্ধকারে পড়বে? তাও ভালো প্রভু, তাও ভালো। জেনে বুঝে আপনি পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না। দেখছেন তো? আরে এর কথা কিছু মনে করো না, এই তো বোকা, এ পাগল, এ অর্বাচীন। এ কি জানে তোমার মরতে গিয়ে কত দরকারি কাজ পড়ে আছে? হ্যাঁ, কামরূপ প্যাসেঞ্জার তোমাকে কত মিসিং করছে। তাহলে বুঝলে একটা কথা বলো, যখন মরতে এতই মধু তখন কেন অকালে মরতে গেলে? সে আর সাত করে মরেছি নাকি? সালা এক কামরা প্যাসেঞ্জার চেপে আরেক কামরা পা দিচ্ছি। তার কোন সালা চাষার বেলা ছিল আর খুশি। সালা পাটা গেল খুলতে, ছুরিটা গেল হাত থেকে পড়ে, সালা ছুরিটা গেল খুলতে, গেল সালা কাজ করে একটা লাভ। আমি একদিনের রডটা করে ঝুলছি। আর মনে নেই গুরু, বুকের উপর দিকে ঝমঝম করে লাগলো, প্যাসেঞ্জার পাস হয়ে গেল। হুস হুস হুস। ইস গুগলু, এ কি দর্দ ভরা কাহিনী গুগলু। দেখলেন শুনলেন? না তুমি একটা কাজ করো তো, তুমি ওই খাতাখানি এনে দাও, আমি অর্ডার করে দিচ্ছি ওকে। দাও দাও। बीड़ी चलले जिगर से न पिया बड़ी आग लगी देखे पूरा जमो कोई বাবা গুগলু, অত নেচো না। মনে রাখো তোমাকে ছাড়লুম, এ কথা যেন কোনো কানা ঘোষণা হয়। না না না, একদম না, কেউ জানতে পারবে না। তোমাকে ছাড়লুম তা বলে নরকের বাকি ভূত পিশাচকে আমি ছাড়ছি না কিন্তু। ঠিক আছে বাবু, সেই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। তার মানে আমার কাজ রইল ওই সারা যমরাজের বউটাকে চুপি চুপি ছেড়ে দিতে হবে, ব্যাস, তাই তো? সেই নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, তো একটা কাজ করো তো, এই যে চিত্রগুপ্ত, এই মনে পড়েছে, তুমি যাও তো একবার ও গুগলু বাবার সাথে নরকে যাও তো। আমি কেন? যাও তো। আমি নয়। আরে ভয় পাচ্ছেন কেন বাবু? কাকু, আরে আপনি তখন আমার জিগরি দোস্ত। হ্যাঁ, একদম জিগরি দোস্ত। এটা কি? চলুন না, নরকটা একবার দেখে আসবেন। বাবারা, ওইখানে আপনাকে বড় বড় কমলা লেবু, আঙুর, আপেল অনেক কিছু খাওয়াবো। বাবারা। বেঁচেছি, কিন্তু ওই পাজিটাকে আমি ছাড়বো না। এক্ষুনি যাই আর আমার ওই সুইটা কেটে দিয়ে আসি। राम राम, जय हनुमान जी। হনুমান বললি? আমায় হনুমান বললি? হনুমান কেন বলবে ভগবান জি, আমি তো আপনাকে হনুমান রূপে বুকের মধ্যে বসিয়ে রেখেছি। মাথা কিনে রেখেছ? এবারটা তুমি চাও কি? उस हीटा चाय
सही ও সহিটা যেটা আপনি গুগলুর নামের পাশে বসিয়ে কাটিয়ে দিলে, ও সহিটা আমি ঘটৎকচ ধনধনিয়ার নামের পাশে বসিয়ে। अच्छा तुमियो रिबाब चाओ अच्छा ওই গুগলু মস্তানের রেলের কামরা ছিল তোমার কি? আমার কঙ্কাল কঙ্কাল সে আবার কি? আমার কঙ্কালের ব্যবসা। কঙ্কালের আবার ব্যবসা হয় কি? কেন হবে না ভগবান জি, সে চিনির গুঁড়োর মধ্যে কঙ্কাল মিশিয়ে লাখ লাখ রুপিয়া का ইনকাম আছে। এত কঙ্কাল তুমি পেলে কোথা থেকে? গোরস্থানে কবরস্থানে? আমার লোকেরা গোরস্থান থেকে কঙ্কাল তুলে আনে আর আমি সে কঙ্কাল পাচার করিয়ে দিই। কত বড় পিশাচ! মানে মানুষ মরে যাওয়ার পরেও তোমার থেকে শান্তি পাবে না, তুমি তার মৃতদেহ থেকে কঙ্কালগুলো ভেঙে বার করে আনে পাচার করে দাও। যা ভাগ! बोले कि ना भाग, ए की भागबे रे? हाँ? लाख लाख रुपया का माल गुदामे आटके पड़े आछे, आसार समय लड़काटाके भी चाबी दिए आसते पारिनी। ए बोले कि ना भाग। এখন তুমি কি চাও? एनी आसेन একই ए 50,000 रुपया एडवांस আছে। हाँ? रिमार्केर उन्नाटा मिलबे कि आरो 50,000 दिबे? खुशिए दिबे। ঘুষ মানে ব্রাইন! ए घूस केन होबे भगवान जी? ए तो আপনাকে মারওয়ারি ঘুষ হয়ে পূজা দিচ্ছে। एक কাজ করে আপনি আরো 1000 রুপিয়া রাখেন। আপনার এই ডিপার্টমেন্টের জন্য একদম ফিট অ্যামাউন্ট আছে। হতে বাবা ঘটক ভগবানকে ব্রাইন! এ ভগবানকে ব্রাইব কেন দিবে? বলছি তো আপনাকে মারওয়ারি খুশ হয়ে পূজা দিচ্ছে। ঠিক আছে আমিও তোমার 30,000 নরকের মেয়াদ বাড়িয়ে দিচ্ছি। এনো 30,000 দাঁড়াও, হিসেবটা একটু ঠিক করি। হ্যাঁ দাঁড়াও, 30,000 প্লাস 30,000 সর্বসাকুল্যে টোটাল 60,000 নরকের বাচ্চা কি পিসিং ঘটক। এ কি ভাবিয়েছে? হ্যাঁ, গুগলু আপনার চিড়িয়াটাকে রিলিজ করিয়ে দিবে। সেগুড়ে বালি আছে, এ দেখেন, এ চাবি আছে। এটা কিসের চাবি? এটা ও চিড়িয়ার বাড়ির চাবি আছে। যে চিড়িয়াকে ওইখানে বন্ধ করে রেখেছে সেটা এখন আমার হাতের মুঠিতে আছে। ঘটৎকচ ধনধনিয়ার হাতের মুঠিতে আছে। দাদা ঘটু, আমি বাবা ঘটু। হ্যাঁ, আমি বাবা ঘটু। বাবা ঘটু, আমি তো তোকেই ছাড়বো। তুই মরতে গিয়ে কঙ্কালের বিজনেস করবি। চিড়ি বলতে কুঙ্কালের গুঁড়ো মিশাবে। কেন মিশাবি? তুমি খাবে, তুমি খাবে। তুমি কঙ্কালের বিজনেস করবে, তাতে আমার কি আপত্তি? আমি তো আর সেই হাড়ের মিলানো চিনি দিয়ে চা খাচ্ছি না। দাও তালাটা দাও, খুলে দি। ও সব চলবে না। ও আপনাকে আমার পুরো চেনা আছে। আর রিলিজ করিয়ে দিবে কি আপনিও সহিটা ফির কাটিয়ে দিবেন। সারা ব্যবসায় আমি আমার বাপকে বিশ্বাস করি না, তো তুই তো ভগবান কি আছিস। হ্যাঁ, আরে বোকা, ভগবান কখনো একই সইকে দুইবার কাটে না। কি বলে? কভি নাহি। সচ। আরে সচ সচ সচ, আরে ভগবান কি কসম সচ। আচ্ছা ফির চলিয়ে না আমার সাথে একটু রিলিজ করিয়ে দিচ্ছি, সহিটা কাপড় কেটে দিবে। চলিয়ে চলো अबे साला क्या बे? उंधा আছে নাকি? প্রণাম ভগবান, আপনার চরণে শত কোটি প্রণাম। কেমন আছেন ভগবান?
পুলিশ মামার সাথে একসাথে নরকে থাকা যায় বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ সেই তো বটে, বড় ঘৃণা লাগে, ভালো লাগে না। হ্যাঁ চল তুমি আমারে থুতু দিলা বাবা। দাও দাও, যত খুশি দাও। তুই ধরে তোর মুখে আয়া পড়ব, সেই দিন আর দেরি নাই। তুমি ভাবছো ঠাটাস করে ধরে তোমার তালা খুইলা দেবে। সাবি পাইবা কই সাবি? এই যে সাবি, সারা সাবিটারে যে কখন মায়েরা নিলাম, সারা কোনো সারা দিন পাইল নাই। ওস্তাদ সারে চিন্তাই করল, ব্যবসায়ী তারে তালা ঝুলাইল, আর কাইজি সারাইয়া সাবিটা কপাল করে মায়েরা নিলাম। মামু, পুলিশ মামু, এ বাংলা খাবি কি? জানে মরে যাবি। মামা, ও মামা, কোন শালা আমার ঘরে তালা ঝুলিয়েছে? ইস, ঠিক কইতে পারলাম না। এখন সিগারেট খাইবা? আর শালা সিগারেটের বাচ্চা। দেবো শালা টামড়ি লাত মেরে শালা টামড়ি খুলে। লাঠাও কেন? কোন শালা তারা ঝুলাইছে আর আমার পাশায় লাঠ মারছে? আমার পাশায় লাঠ মারলে তোমার পাশায় খুইলা যাবা। শালা গুগলু ওস্তাদের সাথে ওস্তাদি। একটা কথা বলবো? বল, কি বলবি বল? না থাক, তুমি বড় রাগি, তুমি রেগে যাবে। কি বলবি জলদি বল। ইস কই দিছিলাম, এই যে তুমি আমার পাশায় লাঠটা মারলা, এটা কি সিরিয়াসলি মারলা না মস্করা করে মারলা? আবে সিরিয়াসলি মারলাম তো এবো নাকি রে শালা? না, থাক, আর নয়তো এই বহু সিরিয়াসলি মারলা। ও ঠিক আছে, আমি আবার সব ব্যাপারে মস্করা পছন্দ করি না, বিশেষ করে এই পাশার ব্যাপারে। খাইবা? তুমি শালা একটা মোয়া হারামি মাল। ওইদিকে শালা আমি কাকুকে বসিয়ে এসেছি আর তুমি শালা এখানে চাবি নিয়ে মস্করা করছো। জলদি করে বলো চাবিটা কোথায়? এ চাবি তো আমার চাবি আছে। চাবি? ইস খাইছে রে, মালাইছে রে। চাবি তো আমার চাবি আছে। আপনি আমার এলেন কেন? এ সালা পুলিশ মামা, साला पॉकेट तो तुम्हें मार गई साला हरामी, साला मेरा चाबी निकाल तुम। ओ खोल बिना हमारे लाठाओ के আমার ভাষাটা কি ফুটবল পাইছো না পকেট মার পাইছো? তবে শালা চাবি তোমার কাছে আছে। শালা ফটক করে বাচ্চা চল 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 শালা দুজনে চল শালা। कैसे किया साला पासाई दुकान लाग समायो ओ की सुना पासाई दुकान लाग এর বদলে যদি নতুন করে জন্মাইতে পারি এই তো লাভ নয় এটা টাকার আশীর্বাদ সে ফাঁকা জায়গায় একটা সিগারেট খাইয়া লই সকলি তোমার ইচ্ছা মই তারা ইস পৃথিবীটারে কি সুন্দর কুমড়ার মতো দেখাইছে কবে যে যাইতে পারু কি একটা গান ছিল যেন তোর সালা মনে পড়ে না কি একটা গান ছিল যেন হ্যাঁ পৃথিবী তোমার চাই বাধ্য রাখো না আমায় পৃথিবী আমার চাই বাধ্য রাখো না আমায় Yok çay yok, yok Yok çay yok, yok çay yok, yok. লোক চাই লোক বিরাটার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।
দাও জবাব চাই জবাব 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 দাও সবাই এক হয়ে গেল কি করা? আরে আমাদের এখন গন্ডগোল করার সময় নয়, আমাদের এখন একমত হয়ে চলতে হবে। আমরা এই তো বুঝলাম, কিন্তু আপনারে চিনতে পারবে না, তাই তো? বসো বসো। আমি হচ্ছি বিশ্বাস নেতা। আপনারাই একমত হয়ে আমাকে নেতা বানিয়েছেন। আমারও নামে নেতৃত্ব দিয়ে এসেছে, মরার পরেও নেতৃত্ব দিচ্ছি। কারণ নেতৃত্ব দেওয়াই আমার নেশা, নেতৃত্ব দেওয়াই আমার পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বে টান পড়েছে, আমি সেই পার্টির নেতৃত্ব দান করেছি। এর জন্য বহুবার আমার দলবদল করতে হয়েছে। বন্ধুগণ, বিধাতা এখানে স্বৈরাচারী শাসন শুরু করেছে, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমাদের পুনর্জন্ম তার আটকে দিচ্ছে। সেই জন্য আমরা স্বর্গের পথ অবরোধ করতে পারি, দরকারে স্বর্গে বন রেখে দেবো। আপনারাই বলেন, আমার মতো একটা জননেতাকে কিনা স্বর্গে পাঠাতে, নরকে পাঠাতে দ্বিধাবোধ করলো না? হ্যাঁ, আপনারাই বলেন না আমি কি এমন করেছি? কিছুই তো করতে পারি। মাত্র 10টা বাড়ি, 25টা গাড়ি, মাত্র 63টা চাল কল, আর 81টা মাত্র মাছের ভেড়ি, আর কিছু সুই ব্যাংকে কিছু টাকা পয়সা রাখবে, বেশি। তবে হ্যাঁ, এবার যদি ফিরে আসতে পারি, তাহলে আমি বুঝিয়ে দেবো যে নেতাগিরি করে কত গোছানো যায়। আমিও সারা কাস্টমারের বেটা পকেট মেরে সুটকেস মেরে ঝেপে সারা সব কিছু করে আমি সারা কম যাবো নাকি? আমি তোকে মারা ভাত করে দেবো। ঠিক আছে, বসো 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 বসো। আমরা এখন স্লোগান দেব, এখানে আমরা অবস্থান করব, ঠিক আছে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে জয় ভগবান, তুমি জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও বিধাতার কালো হাল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও পুনর্জন্ম আমাদের দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে, নইলে হবে ছাড়তে হবে পুনর্জন্ম দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে, নইলে হবে ছাড়তে হবে মামু এবার তাই চাবিটা মারে দাও। দেমো হ্যাঁ হ্যাঁ, চাবি দাও। দাও দাও, তবে এই না ধন্যবাদ ধন্যবাদ। এবার আমাদের পৈশাচিক আন্দোলন শুরু হবে, যে আন্দোলনে স্বর্গ মত্ত পাতাল কেঁপে উঠবে, যে আন্দোলন দেবাসুরের আন্দোলনকেও ম্লান করে দিয়েছে। প্রধান, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে। মানতে হবে মানতে হবে চিত্রগুপ্ত, আগে প্রভু, মিস্টার চিতু, এতগুলো নেতাগুলোকে সামলানো বড় কঠিন কাজ, কিছু বলো। আগে প্রভু, আগে বলো, আরে কিছু একটা উপায় দাও, উদ্ধার করো, গুগল করো, ট্যাবলেট খাও বা দেখো। ঠিক বলেছেন প্রভু। একটা উপায় করা যেতে পারে প্রভু। এই যমরাজ, এদিকে হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? বলো 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 প্রভু, পশ্চিমবঙ্গ থেকে কটা হারমাদ নিয়ে আসতে পারবেন যমরাজ? হার মার সে আবার কি? আমার দিনে কি হবে? হ্যাঁ, প্রভু, আপনি বুঝেন না ব্যাপারটা। প্রভু,
এই নরকের এই উন্মাদ বাহিনীকে প্রভু একমাত্র এই পশ্চিমবঙ্গের হারমাত বাহিনী প্রভু সাহায্য করতে পারবে। জানেন, এই পশ্চিমবঙ্গের এই হারমাত বাহিনী এই দিন রাত যুদ্ধম দেহি বলে ডাক পাচ্ছে প্রভু। তাই যমরাজ, আপনি যদি কটা এই তাগড়াই থেকে এই হারমাত মেরে আনতে পারেন, এদেরকে সাহায্য করা যাবে। এই এতদিনে চিত্রগুপ্ত তুমি একটা কাজের কথা বলেছ। যমরাজ, যাও যাও যাও, আর ওই মর্তের থেকে বেছে বেছে ভালো হারমাত কিনে নিয়ে এসো। আগে প্রভু, এবার বুঝবে ঠেলা নেই। হ্যাঁ, ব্রহ্মচর্য গোপন মোদি। চলো চলো চলো। ব্রহ্মা জানে গোপন কর্ম কি? হ্যাঁ, ব্রহ্মা জানলে হবে না। আমি হলাম অরিজিনাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইচওডি। এই রিমোট কন্ট্রোল সব আমার হাতে। আমি ভৈরবী, কাল ভৈরবী মা। এই মুহূর্তে যত নেতা, অভিনেতা, ব্যবসায়ী, এমনকি ধানবাদে কোল মাফিয়ারা আমার পায়ে আছড়ে পড়ে প্রণামী দেয়। আর এই আন্দোলনেও আমার হবে শেষ কথা। যান, ওই জনসভার দিকে যান, না হলে চাবিটা বেহাত হয়ে যাবে। আমারও যে বিবার চাই, কত কি যে করার ছিল। চাই চাই, শিগগির চাই। মা, মা গো, তুমি এখানে? তোমার জন্যই আজ আমার একটা বাড়া বলতো মা। হতভাগা, আর তুই কি করলি? আমাকে ছাড়া এই আন্দোলন ঠিক করে নিলে? বলি, আমার আশীর্বাদ ছাড়া আজ পর্যন্ত কিছু করতে পেরেছিস? ঠিক মা, ঠিক। তুমি চলো মা, মঞ্চে চলো মা, মঞ্চে। জয় মা কাল ভৈরবী কি জয়, মা কাল ভৈরবী কি জয়, মা কাল ভৈরবী কি জয়। ওরে ওরে পাগলের দল, আমি তো নিমিত্ত মাত্র। যাক, তোরা যখন ডাক দিয়েছিস, তোদের ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারি বল? হতভাগা। মা, মা আশীর্বাদ করো মা। থাক থাক থাক, ভালো থাক, ভালো থাক। এ হলো অধিকারের লড়াই, এ তো পুনর্জন্ম বলে। তো ইংরেজিতে কি বলে রে? রিবার্থ। হ্যাঁ মা, ওটাই ওটা হবে রিবার্থ। যাক, তোদের পৃথিবীতে এই যে কত প্রচুর অসমাপ্ত কাজ রয়ে গেছে, তা আমারও তো এই মুহূর্তে প্রচুর অসমাপ্ত কাজ রয়ে গেছে। যেমন এই দেশের মঙ্গল, বলি দশের মঙ্গল। মা, মা তুমি আশীর্বাদ করো মা, আমি যেন বড় নেতা হতে পারি মা। থাক বাছা, থাক। ওম হ্রিং হ্রিং জয়, ওম হ্রিং হ্রিং জয়। থাক বাছা, এই তোদের
কি বাবু নতুন পিসটাকে কেমন লাগছে? টাটকা মাল কিনা? যমরাজ, এটা কে? এটা কি? এটা কি এনেছো? এ কি পিস? হ্যাঁ প্রভু এর নাম হ্যাঁ কদম দাস বুইমান, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। বেটা করি মানিকতলায় খেলা চালাতে। ও ও ও বললাম কি বলেছিলাম কি একটা হারমা ধরে আনবে বলেছিলাম কিনা? হ্যাঁ, আর তুমি একটা গরিব মানুষকে মেরে নিয়ে চলে আসলে। আরে প্রভু আমি মারিনি, এ নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছিল। বেটা জানেন কি করেছে? এক শিশি ফটিকল কিনে সেটা ঘপ ঘপ করে খেলো, খেয়ে দেখলাম মানিকতলা ওই কি বলে ওই হ্যাঁ ওই নালার পাশে পেট ফুলিয়ে ঘুমিয়েছিল। চিত্রগুপ্ত একে নিয়ে আমি কি করি বলো তো? এই যমরাজকে নিয়ে এই এক্ষুনি কোথাকার গরিব কদম দাস এক্ষুনি দেখো বাকিদের মতন এক্ষুনি উঠে পড়বে আর কি বলবে? পুনর্জন্মের দাবি দাও। এই নরকের এই অবস্থা, সবাই পুনর্জন্ম চাইছে। কেন এটা স্বর্গে যাবো? স্বর্গে? পাপী, মহাপাপী। কথা বলো দাঁড়ান। একে কাকে ধরে এনেছেন যমরাজ? ভিক্ষার আপনাকে গরিব মানুষকে তুলে আনলেন আপনি। হরিদাস পাল? না প্রভু চণ্ডীদাস পাল? না রামদাস বাল? এই আপনি আমার সাইডে দাঁড়িয়ে আছেন বলেই তো কনফিউশন হচ্ছে। ঠিক আছে ও সরি প্রভু, ক্ষমা করে দিন প্রভু। ইনি হচ্ছেন কদম দাস বুইমাল প্রভু। এই লোকটা প্রভু নিজের বউ সন্তানের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারেনি প্রভু। জীবনের সংগ্রামে পরাজিত প্রভু, পলায়ন করেছে প্রভু, আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ প্রভু। অতএব নরক। খেতে পায় না, সেই নাকি করবে সংগ্রাম। এটা ঠিক নয়। দেখো, খেতে পাওয়ার সঙ্গে লড়াই করার কোনো সম্পর্ক বলে দিচ্ছি। যে খেতে পায় সে যে লড়াই করবে সেটা যেমন নয়, যে খেতে পায় না সে যে লড়াই করবে না সেটাও ঠিক নয়। দেখো উদাহরণত এই যে যমরাজ খেয়ে খেয়ে ঘুড়িটা যে কুমড়ো পটাশের মতন করেছে, কি লড়াইটা করলো? কি করলো না? কিছুই না। আসলে কি ঠ্যাং ভেঙে পড়ে। হ্যাঁ, এই তো ঠ্যাং ভেঙে ল্যাংচাচ্ছে। চুপ, শোনো, যে লড়াই করবে সে লড়াই করবে, যে লড়াই করবে না সে করবে না। এটা মানুষের ভেতর থেকে ওঠা একটা ইচ্ছা। তা আমি এসব জ্ঞান দিয়ে তোমাকে লাভ কি? বুড়ি মোটা চিত্রগুপ্ত, আগে প্রভু একে তোলো। বাবা কদম দাস, ওঠো বাবা, ভাগ্য বিধাতাকে প্রণাম করো উঠে। ওঠো কদম। শোনো কদম, আমি ঠিক করেছি, আমি তোমাকে বাঁচিয়ে দেব। না গো না, মানে সবাই পুনর্জন্মের জন্য দাবি করছে আর তুমি? না গো না, বাঁচতে চাই না। তুমি পুনর্জন্ম চাও না কদম? না, আমি পুনর্জন্ম চাই না। আরে কিন্তু কেন? মরে গিয়ে বেঁচে গেছে ভগবান, আমি আর ফিরে যেতে চাই না। তাহলে তো তোমার নরক বাস হবে কদম দাস। প্রভু, আপনার এই স্বর্গের নরক আমার
আমার মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো। আমি আর ফিরে যেতে চাই না। এই কি আশ্চর্য, মানে সবাই মরতে কিছু না কিছু রেখে এসেছে, কত মধু, কত ইনভেস্টমেন্ট প্রপার্টি, নানা রকম জিনিস। আর তুমি কিছু রেখে আসোনি? আমিও অনেক কিছু রেখে এসেছি ভগবান। জ্বালা, খালি বুকে জ্বালা গো। মধু নয় ভগবান, মৌমাছির হুল। এই হুলে আর আমি চলতে পারবো না ভগবান। দোহাই 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 ভগবান, দোহাই। আমি আর ফিরে যেতে চাই না। না, আমি কিছুতেই বুঝতে পারছি না, এটা কি আশ্চর্য রকম ব্যাপার। মরতে সবারই কিছু না কিছু ছিল, আর তোমার কিছুই ছিল না। না গো, কিছু না। ভাত না, ভিটে না, সারাদিন দুবেলা ঠেলা চালিয়ে একবেলা পেটে ভাত জুটতো গো। সন্ধে হলে ছেলেমেয়েগুলো বাপ গো বলে ছুটে আসে, বলে বাবা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও গো। ওদের খেতে দিতে না পেরে একদিন এক শিশি ফরিডোল চুরি করে আনলাম গো। আর ওদের ফরিডোল খাইয়ে সব শেষ করে নেবো। তার মানে তুমি ফরিডলের ওই শিশিটা বিয়ের পুত্র কন্যা হত্যা করবার জন্য এনেছিলে? হ্যাঁ ভগবান, ওদেরই মারতে এনেছিলাম। ফরিডলের শিশিটা আজ আদরের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেমেয়েগুলো বাপ গো বলে ছুটে আসছে, বলছে বাবা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। দেখলাম এই সুযোগ, বউটা ভিক্ষে করে এখনো বাড়ি ফিরেনি। দিই ওদের ফরিডলের শিশিটা খাইয়ে দিই, টক টক করে খা, খেয়ে একদম ঝাড়ি শেষ হয়ে যাও। খাইয়ে দিলে কি? ওদের খাওয়াতে গিয়ে তুমি যে বললে কদম বাবুরে বাচ্চাদের মুখে বিষ করে দিস না রে কদম, এ বড় পাপ। তাই ওদের খাওয়াতে গিয়ে আমি নিজের মুখে তুলে দিলাম। আবার চলে আসলো। আবে শালা তুই, ভগবান আমায় বাঁচান। তোকে কে বাঁচাবে রে শালা চাষার বেটা? মুগলু ওস্তাদের খেল খতম করলি তুই। আমার ছেড়ে দিন। তোকে শালা কেউ বাঁচাতে পারবে না। তোকে শালা আরো একজন মারবে, আসছে শালা ঘটোৎকচের বাচ্চা। লোক শালা ভগবান তোকে বলিস নরকে থাকতে ঠিকঠাক করে। আসসালাম আসসালাম, আমি মরে গেছিস তুই। अबे कुदमा तू ওরে বাপ রে বাপ, আর কেমন ये साला हमारे गुदामे ठेला चला तो माल भी मार तो साला के मार दे। साला माल मारिए दी तो खाली गुदाम थे। अबे साला তুই মার ধরকে মার। আরে ছাড় তো দেখি কি হয়েছে, আগে দেখি কি হয়েছে, দেখি কি হয়েছে। আমার বাঁচান বাবু, আমার বাঁচান। তুইও কি আমাদের সঙ্গে মরতে যাবি? না না, আমি মরতে যাবো না, আমায় ছেড়ে দিন প্রভু, আমায় ছেড়ে দিন। ওকে নিয়ে চল, আমি ভগবান আমায় ছেড়ে দিন। চল চল চল। ওকে নিয়ে গেল ওরা ভগবান। প্রভু এই লক্ষ লক্ষ ভূতেদের পিশাচদের মোকাবিলা আমি করতে পারছি না। বাঁচাও আমাকে ভগবান। প্রভু আপনি তো নিজেই ভগবান, কাকে ডাকছে? ভুলে গেছি। ভগবান বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কদমের গলা প্রভু, নরকের থেকে কদমের গলা। ওরে কদম, প্রভু আমায় বাঁচান, প্রভু বাঁচান, প্রভু আমায় বাঁচান। আরে আমি তো তোকে আগেই বলেছিলাম কি তুই ওই নরকের ভূত পিশাচদের সাথে টিকতে পারবি না। তুই আবার পুনর্জন্ম নে।
আমি বুঝতে পারিনি ভগবান। মরতে গেলে যাদের জন্য পাঠিয়ে এলাম তারা তো আমার আগে এখানে এসে বসে আছে প্রভু। আমায় বাঁচান প্রভু, বাঁচান। বুঝতে পারিনি। এই লক্ষ লক্ষ এই পশুগুলো যে আমি কি করি বুঝতে পারছি না। ওদের ওদের জঙ্গলে পাঠাও ভগবান, ওদের জঙ্গলে পাঠাও। জঙ্গল? চিত্রগুপ্ত? আগে প্রভু। না তুমি না, বুঝতে পারছো না প্রভু, হ্যাঁ কদম তো প্রভু ভুল কথা বলেনি। দাবি তো প্রভু পুনর্জন্মের, কিন্তু প্রভু এই নরজন্মই যে দিতে হবে এর তো কোনো মানে নেই। আপনি এক কাজ করুন প্রভু, পশু জন্ম দিয়ে দিন প্রভু, পশু জন্ম। ওদের পশু জন্ম দেবেন না প্রভু, ওরা মানুষের থাবা দিয়ে মেরে খাবে। তাও বটে, তাও বটে। তাহলে কি করি? ওদের 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 গরু বানিয়ে দিন। গরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু গরু। ওরা দুধ দেবে, মানুষের অনেক উপকার করবে। দিন দিন দিন, সব কটাকে গরু বানিয়ে দিন। ঠিক, গরু গরু। এই যারা গরিব মানুষদের এতদিন শোষণ করে এসেছিল, এবার এবার সেই মানুষদের গ্রহণ করে দুধ খাবে। এই এই সব কটাকে আমি গরু, পিশাচ, পশু বানিয়ে দেব। এই তাড়াতাড়ি খাতা টানো তো, লিখে দাও দাও দাও। লিখবো লিখবো গো জন্ম। ও জন্ম? যমরাজ, এটা খুব সিরিয়াস ব্যাপার, এখানে হাঁটা চলবে না। শোনো, এখানে আমি লিখবো গো জন্ম, আর তৎক্ষণাৎ সব কটা যাবতীয় শয়তান নরকের হয়ে যাবে গরু। আর এই সামান্য বুদ্ধিটা কে দিল? হ্যাঁ হ্যাঁ দিল কদমদা। তাহলে লিখি, চলো শুরু করো। জানো কে ছিল? হ্যাঁ, গুগলু ওস্তাদ। নাম্বার 1। ঘটোৎকচ দণ্ডনীয়া। নাম্বার 2। মামা। 3 নম্বর। और पिशाच नेता। 4 নম্বর প্রভু। আর ওই যে লম্বা চুলওয়ালা কে জানো সেলফি কুইনটাকে? আরে ওই মাতা মাতা। হ্যাঁ, কালভৈরবী মাতা। হ্যাঁ 5 নম্বর প্রভু। হ্যাঁ, কালভৈরবী মাতা 5। এই না 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 না, নরকের যাবতীয় সব শয়তানকেই গরু বানিয়ে দেবো। সবাইকে? হ্যাঁ, আমি লিখবো গো জন্ম। ধরো, আর কোনো কথা হবে না। এবারে মর্তের থেকে যত শয়তান এখানে আসবে সব কটাকে গরু বানিয়ে ছাড়বো। না 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 না, দাঁড়াও। কতগুলোকে আবার শেয়ার আর শকুনি বানিয়ে ছাড়বো। ওরা নরকের ময়লাকে ঘাটবে। ঠিক প্রভু, ঠিক। স্বচ্ছ ভারত আছে, স্বচ্ছ নরক হওয়া উচিত, তাই না? একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ। এই যমরাজ, তুমি না বড় মোটা মোটা লোক, এত সুন্দর জোক মারলাম, হাসলেই না, এটা হাসো। ভগবান, হ্যাঁ কদম, বলো 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 বলো। এতই যখন হলো প্রভু, হ্যাঁ। তখন আমায় ফিরিয়ে দাও। আমি মর্তে ফিরে যাই, আর ওই গরু পাটাকে আমায় দিয়ে দাও। ওদের কাঁধে জোয়াল চাপিয়ে আমি চাষবাস করি গো প্রভু। সে কি রে, তুমি তো ভিআইপি, তোমাকে তো আমি এখন শর্ট কাজ দিচ্ছি, আপগ্রেড। না প্রভু না, হ্যাঁ? আমি স্বর্গে খেয়ে বসে শুয়ে ঘুমিয়ে দিন কাটাতে পারবো না প্রভু। এত সুখ আমার সইবে না। আমি গরিব মানুষ প্রভু, খেটে খুটে খেয়ে কোন রকমে বেঁচে থাকে প্রভু। দাও দাও প্রভু, আমার ফিরে দাও। জানো প্রভু, একবার জীবনে বড় বাঁচতে স্বাদ হয় গো প্রভু। দাও প্রভু, আমায় একবার ফিরিয়ে দাও। তথাস্তু তথাস্তু। ওঠো কদম, ওঠো ওঠো ওঠো।
তুমি মরতে যাও আর আর নিজের নিজের একটা স্বর্ণ রূপ জীবন ব্যতীত করো আর আর ওই দুগ্ধবতী গাভীগুলোকে সঙ্গে নিয়ে যাও ওদের 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 পিঠে হাল চাপিয়ে তুমি চাষবাস করবে আর 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 ওদের চামড়া দিয়ে জুতো বানাবে আর ওদের সিং দিয়ে শস্ত্র বানাবে যাও কদম যাও আমি আসছি তোমাকে ছাড়া